नमस्कार बंधुरा लुबनार रसोईते सबाइके स्वागत जानाई। आज के तैरी करे देखाচ্ছি माछेर कालिया। देखते যতটা সুন্দর এর স্বাদটাও ঠিক ততটাই ভালো। একবার হলে বাড়িতে অবশ্যই তৈরি করবেন। তাহলে চলুন দেখে নিই আমি কোন পদ্ধতিতে রান্নাটা করেছি, একদম স্পাইসি বিয়েবাড়ির মতো। এখানে আমি প্রথমে মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারে দিয়ে দিলাম একটা বড় চামচে 1 চামচেরও বেশি কালো সর্ষে, তাতে দিয়ে দিলাম হাফ চামচ ধনে, 15টা মতো গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা ঝালের জন্য আর রঙের জন্য দিচ্ছি, আর 1 ইঞ্চি আদাকে টুকরো করে কেটে নিয়েছি, আর 6 কোয়া রসুন, আর ঝালের জন্য আরেকটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা নিজেদের ঝাল অনুযায়ী বেশি বা কম করে নিতে পারেন। সামান্য জল দিয়ে আমি এই পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার সমস্ত পেস্টটা বাটির মধ্যে নিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম হলুদ আর লবণ। হলুদ আর লবণ দিয়ে পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি, আর মাছগুলোকে আগে থেকেই লবণ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম 5 মিনিট মতো। এবার সেই মাছের গায়ে মশলার পেস্টটা লাগিয়ে দিচ্ছিলাম। আমরা সাধারণত লবণ আর হলুদ মাখিয়ে যে কোনো মাছ আমরা তেলের মধ্যে ভাজি। একবার এরকম মশলার পেস্ট তৈরি করে যদি মাছটা ভেজে দেখেন যে এর মাছের স্বাদ আর রান্নাটা কতটা ভালো হয়, সেটা তখনই বুঝবেন যখন বাড়িতে এরকম তৈরি করে দেখবেন। সমস্ত মাছের গায়ে মশলাটা ভালো করে মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর আমি ফিরে এলাম। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে সর্ষের তেল পরিমাণ মতো যোগ করেছি। তেল থেকে যখন ধোঁয়া ছাড়তে শুরু করেছে তখন তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। এখন গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়েছি, যাতে তেলটা একটু সামান্য ঠান্ডা হয়ে যায়, না হলে মাছটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 1 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু হাইতে করে দিলাম। যতক্ষণ ওখানে মাছটা ভাজা হচ্ছে, এদিকে আমি টমেটোর পেস্ট তৈরি করে নেব। এখানে একটা মিডিয়ামের থেকেও একটু বড় সাইজের টমেটো নিয়েছি। টমেটোটাকে কুচি করে কেটে মিক্সিং জারে দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব। এদিকে দেখুন মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিচ্ছি। ঠিক অপর পিঠটাও ঠিক একই রকমভাবে ভেজে নেব। তেলের পরিমাণটা মনে হচ্ছে অনেকটা বেশি আছে, কিন্তু আমি এই তেলে সম্পূর্ণ রান্নাটা করার জন্য তেলটা একটু বেশি দিয়েছি। মাছগুলো উল্টে পাল্টা করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি অন্য প্লেটে। বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নিত্য নতুন রেসিপি নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। আমি অন্য কড়াইয়ের মধ্যে রান্নাটা করব, সেই জন্য মাছ ভাজা সম্পূর্ণ তেলটা আমি অন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, কেননা এই তেলের মধ্যে সম্পূর্ণ মাছ ভাজার স্বাদ আছে। আর এই তেলেই রান্নাটা করলে যে কোনো রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আরও কিছুটা সর্ষের তেল যোগ করলাম। এবার ফোড়নে দিয়ে দেব কালো জিরে হাফ চামচ, সাদা জিরে হাফ চামচ, মেথি হাফ চামচ, মৌরি হাফ চামচ, আর জোয়ান আছে। এখানে আমি সমস্ত কিছু 4 চামচের হাফ চামচ করে নিয়েছি। ফোড়নটা আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে। সমস্ত কিছুকে খুব ভালো করে একটু ভাজা করে নেব। এবার যে মশলাটা দিয়ে মাছটা ভেজেছিলাম, তার যে অবশিষ্ট পেস্টটা ছিল সামান্য জল ব্যবহার করে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো মতো এবার কষিয়ে নিতে হবে। এতক্ষণ গ্যাসের ফ্লেমটা হাইতে ছিল, এখন মিডিয়ামে করে রান্নাটা করব। দেখুন কষাতে কষাতে গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে, আর গ্রেভির মধ্যে দানা দানা ভাব চলে এসছে। তার মানে ভাবতে হবে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর আমার সময় লেগেছে কষাতে 5 মিনিট মতো লো ফ্লেমে। সামান্য একটু জল ব্যবহার করে আরও 2 মিনিট কষিয়ে নিলাম। মশলাটা যখন পুরোপুরি দানা দানা হতে শুরু করে দেবে আর তেল ছাড়তে শুরু করে দেবে, ঠিক সেই পর্যায়ে দিয়ে দেব এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দেব স্বাদের জন্য লবণ। এই দুটো জিনিস দিয়ে খুব ভালো করে আরও একটু কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়ামে রেখেছি। দেখুন ভালো করে কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছি, আর কালারটাও কত সুন্দর চলে এসেছে, পুরো চেঞ্জ হয়ে গেছে কালারটা। ঠিক এরকম পর্যায়ে যে আমি টমেটোটা বেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব।
যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। খুব ভালো মতো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার জারের মধ্যে কিছুটা অবশিষ্ট টমেটোর মধ্যে সামান্য একটু জল দিয়ে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম, যাতে গ্রেভি থেকে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আর আরও আমি 5 মিনিট মতো একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। বুঝতেই পারছেন দেখুন গ্রেভিটা কতটা থকথকে হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে পরিমাণ মতো জল ব্যবহার করব। এখানে আমি উষুম গরম জলই দিচ্ছি, ঠান্ডা জল ব্যবহার করব না। আপনারাও চেষ্টা করবেন গরম জল ব্যবহার করতে। দিয়ে খুব ভালো মতো গ্রেভির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার যখন ফুটতে শুরু করবে গ্রেভিটা, তখন ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দিতে হবে। একবার হলেও আপনারা এই পদ্ধতিতে মাছটা তৈরি করে দেখবেন, দেখবেন এর স্বাদটা কতটা ভালো হয়। যে প্লেটের মধ্যে মাছটা ভেজে রেখেছিলাম সেই প্লেটের যে তেলটা ছিল সেই তেলটাও দিয়ে দিলাম, দিয়ে মাছটা গ্রেভির মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম আর ফুটার অপেক্ষায় রইলাম। ভালো মতো ফুটে গেছে, আরও 2 মিনিট ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম, উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, ফ্রেশ ধনেপাতা কুচি এখানে দিলাম, আর দিয়ে দিলাম আর একটু ফ্লেভারের জন্য ঝাল লঙ্কা মানে কাঁচা লঙ্কা। সব কিছুকে দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করে দেখাবো। দেখবেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার তৈরি করে সবার সঙ্গে শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন আমি পরিবেশন করছি, দেখুন কালারটা দেখুন কতটা সুন্দর এসছে। আমরা অনেক রকমভাবে মাছের কালিয়া করে থাকি, একবার এই রকম পদ্ধতিতে তৈরি করে দেখবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন। দেখবেন এর স্বাদ সমস্ত মাছের কালিয়ার থেকে কোনো অংশে কম নয়। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও ফিরে আসবো আমি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।